हेलो हेलो मोजिज सामीन इकराम अस्सलाम वालेकुम। আসুন বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের কালাম শুনে গেলেন। পীর হযরত রেজান শাহ আলী সানি। আসুন আমি একটি বাংলাতে পেশ করছি, আশা করি ভালো লাগবে। মারফতি কালাম। আসুন ভাইজান, আমরা যে পীরের দরবারে হাজির হয়েছি, কেন হলাম, আর এখানে আসলে কি ইবাদত হয়, কি কোন ইবাদত আমরা পাই, খেয়াল করুন, আশা করি ভালো লাগবে। तो इबादत आगे ना मोहब्बत, क्या बात। बोलो ना ओई के आगे, और मोहब्बत भी ना खोदा बंधु, बोलो ना पेछे के। इबादत आगे ना मोहब्बत आगे, बोलो ना के आगे मोहब्बत ना करे के खुदा के पेয়েছে, কোনো প্রুফ নাই। मोहब्बत করতে হবে, मोहब्बत হচ্ছে মেন ইবাদত। কারণ হুব যার মধ্যে নাই, হুব মানে হচ্ছে मोहब्बत, তার ইবাদত কোনো কাজে লাগবে না। খেয়াল করুন কেন, কে মোহাব্বতের পথে চলে ইব্রাহিম নবী বেটাকে, আর কুরবানি করিয়া দিল থাকিয়া রাহে হকে। মোহাব্বতের মঞ্জিল গুলো শুনুন কোথায় আছে। মোহাব্বতে কে নবীর মোহাব্বতে বেলাল সহিল লাখো অত্যাচার, আর মোহাব্বতে অয়েস কুরনি 32 দাঁত ভাঙিল তার। আবার মোহাব্বতে সাদ বেটাকে ভাইরে বাঘের গালে দেয় তুলে, আর মোহাব্বতে নিজের চোখ নিজের হাতে দেয় খুলে। মোহাব্বতে নিজের চোখ নিজের হাতে দেয় খুলে। আজকে আমরা সেই মোহাব্বতে হাজির হয়েছি পীরের দরবারে, পীর হযরত রেজান বাবার দরবারে হাজির হয়েছি। আর শুনুন, তোমার ফতিরা সর্বসত্য বাস্তবেতা হয় কঠিন, এ রাজি যার বুকে এলো এক মুঠায় তার আসমান জমিন। তো তোমার রোজা কে তুমি আমার নামাজ রোজা, ও গো রেজান আলিসা তুমি আমার সাধনা, আর তুমি আমার ধ্যান ধারণা, আবার তুমি কাবা মদিনা। তোমাকে মৌলা মেনেছি, সুপেছি তোমাতে ঈমান, আর তোমাকে মানি সাথী আমি, আবার তোমাকে মানি পাক কোরআন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমাকে মানি সাথী আমি, এখানে যদি আপনাকে সাথী করতে পারি হুজুর, তাহলে রোজ হাসরের ময়দানে সেখানেও আপনি আমার সাথী হয়ে যাবে। তাই তো তোমার নুরানি জালুয়া যখন, কে তোমার নুরানি জালুয়া দেখি আমি নূর নবীজির তাজবীর, আর তাই তো আমরা তোমার পাক কদমে ঝুঁকে দিয়েছি শির। তাই তো আমরা যে পীর হযরত রেজান আলী সাহেব আমার পাক কদমে ঝুঁকিয়ে দিয়েছি শির। আর কেন,
শাইলি যেন বড় সুন্দর কথা, আশিকানা কথা, খেয়াল করুন। কে নসিব গুনে পেলাম কামেল পীর, সবাই মিলে বলবো সাথ দেও, কারণ আমাদের হুজুর পাক কামেল হুজুর আছে। আহা, ভোকালটা একটু হালকা বাড়ি রাখবেন। নসিব গুনে, এই নসিব গুনে পেলাম কামেল পীর, নসিব গুনে পেলাম কামেল পীর, নসিব গুনে পেলাম কামেল পীর, আরে নসিব গুনে পেলাম কামেল পীর বাবাজি, আর নামটি ওনার রেজাওয়ান ফকির। নসিব গুনে পেলাম কামেল পীর, নামটি ওনার রেজাওয়ান ফকির। নসিব গুনে পেলাম কামেল পীর, নামটি ওনার রেজাওয়ান ফকির। নসিব গুনে পেলাম কামেল পীর, নামটি ওনার রেজাওয়ান ফকির। নসিব গুনে পেলাম কামেল পীর, ওনার রেজাওয়ান ফকির। আহা, আমরা নসিব গুনে পেলাম কামেল পীর, নসিব গুনে পেলাম কামেল পীর, আরে নামটি ওনার রেজাওয়ান ফকির। নসিব গুনে পেলাম কামেল পীর, নামটি ওনার রেজাওয়ান ফকির। নসিব গুনে পেলাম কামেল পীর, নামটি ওনার রেজাওয়ান ফকির। নসিব গুনে, আহা, এখানে বলছে যে আমরা পীরের দরবারে যাই, যে বলে ফকরে মত করে, ওরা ফকরে মত। আর আমরা পীর সাহেবকে বলছি যে নামটি ওনার রেজাওয়ান ফকির। কেমন ফকির? আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের মধ্যে, আল ফকরে মিন্নি ওয়াল ফকরে মিন্নি। আল্লাহ পাক নিজে বলছেন যে আমি ফকির, আর ফকির আমার জাত। বেশক সুবহানাল্লাহ। তাই নসিব গুনে, আমরা নসিব গুনে পেলাম কামেল পীর, আরে নামটি ওনার রেজাওয়ান ফকির। কেন? কেন? যার ছোঁয়ায় মুর্দা জিন্দা হয়ে যায়, যার সোয়ায় মুর্দা জিন্দা হয়ে যায়, যার সোয়ায় মুর্দা জিন্দা হয়ে যায়, যার ছোঁয়ায় মুর্দা জিন্দা হয়ে যায়, আর নামটি ওনার রেজাওয়ান ফকির। ছোঁয়ায় মুর্দা জিন্দা হয়ে যায়, নামটি ওনার রেজাওয়ান ফকির। ছোঁয়ায় মুর্দা জিন্দা হয়ে যায়, নামটি ওনার রেজাওয়ান ফকির। ছোঁয়ায় মুর্দা জিন্দা হয়ে যায়। নামটি ওনার রেজাওয়ান ফকির। পরে কথা, রেজান সাহেব আমার আশিক বলছেন কি, আমরা আমরা আল্লাহ খুঁজতে যাব না মসজিদ। এই মসজিদের ব্যাপার স্যাপার কখন এসছে আমরা জানি, অনেকে জানে না। যারা বাইরে চিল্লা চিল্লি করছে, মসজিদ কখন হলো, নামাজ কখন এলো, কাবা কখন হলো? क्या बात? মৌলা আলী যখনই কাবা ঘরের মধ্যে অবতরণ করেছেন, তখনই আমার আল্লাহ পাক বলছেন যে এবারে কাবা কাবায় পরিণত হলো। सुभान अल्लाह, सुभान अल्लाह। তো এর আগেও তো অনেক রসুল এসেছেন, অনেক নবীগণেরা এসেছেন, তারা কি ইবাদত করেননি? বলছেন নামাজ পড়তে গেলে কাবা মুখ হতে হবে। তো তখন কোন কাবা মুখ হতো? তখন তো কাবা ছিল না। बेशक ব্যাপার স্যাপার ছিল তো কিছু, কোনো ইবাদত তো ছিল, নইলে আল্লাহ রসুল আল্লাহ নবী হতে পারেনি। তাই আশিক বলছেন, মারফতি কালাম বুঝবেন,
আমি আল্লাহ খুঁজতে যাব না মসজিদ, ওহো আর আল্লাহ খুঁজতে যাব না মসজিদ, আর দিলে যখন রে জান মুর্শিদ। আল্লাহ খুঁজে যাব না মসজিদ, আল্লাহ খুঁজে যাব না মসজিদ, আল্লাহ খুঁজে যাব না মসজিদ, দিলে আমার রে জামান ফকির। আমরা আল্লাহ খুঁজতে যাব না মসজিদ, ওহো ওই আল্লাহ খুঁজতে যাব না মসজিদ, এই দিলে যখন রে জান মুর্শিদ। কেন? যাকে দেখলে খোদার দিদার হয়ে যায়, যাকে দেখলে খোদার দিদার হয়ে যায়, যাকে দেখলে খোদার দিদার হয়ে যায়, যাকে দেখলে খোদার দিদার হয়ে যায়। কে সেই দয়াল? কে? আর নামটি ওনার রে জান মুর্শিদ। দেখলে খোদার দিদার হয়ে যায়, দিদার জানবি। দেখলে খোদার দিদার হয়ে যায়, নাম দিদার জানবি। দেখলে খোদার দিদার হয়ে যায়, নাম খোদার জানবি। আর পরে কথা, যাকে দেখলে খোদার দিদার হয়ে যায়, কি প্রমাণ আছে, কি দলিল আছে যে মুর্শিদির চেহারা দেখলে খোদার দিদার হয়ে যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মেরাজে গেলেন, তো সাহাবারা জিজ্ঞেস, হুজুর আপনি তো দেখেছেন খোদাকে, আমরা কি করে দেখব? তো হুজুর পাক বললেন, তোমরা খোদাকে দেখতে চাও, আল্লাহকে দেখতে চাও, তাহলে আমাকে দেখো, আমি তার আয়না আছি। বেশক হুজুর পাক বললেন। আর হিন্দুস্তানের শাহনশাহ খাজা গরিব নওয়াজ তিনিও বললেন যে তোমরা আল্লাহকে দেখতে চাও, আমাকে দেখো, আমাকে দেখা মানে আল্লাহকে দেখা হবে। সুবহানাল্লাহ। আরো আমরা শুনি যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে নবী, তো উনি হায়াতে আছে কিভাবে? আজ থেকে 1400 বছর আগে যিনি পর্দা নিয়েছেন তিনি হায়াতে আছেন কিভাবে? কি বাত? যত পীর ওলি আল্লাহর মাধ্যমে হায়াতে আছেন। কেন? এখানে আমার এজান সাহাবা তৌহিদের বাণী প্রচার করছেন, ইসলামকে প্রচার করেছেন, আর উনি হচ্ছেন নায়েবে রাসূল। নায়েবে রাসূল কাকে বলা হয়? নবীজির অবর্তমানে নবীজির সমস্ত কাজকর্ম যিনি চালাতে পারে তাকে নায়েবে রাসূল বলা হয়। তো উনি হচ্ছেন নায়েবে রাসূল। তাই আমি হাজি হতে যাব না কাবা, ওহো আমি হাজি হতে যাব না কাবায়, আমি হাজি হতে যাব না কাবায়, আরে থাকবো পড়ে তোমার সেবা। হাজি হতে যাব না কাবায়, থাকবো পড়ে ওনার সেবায়, হাজি হতে যাব না কাবায়, থাকবো পড়ে ওনার সেবায়, হাজি হতে যাব না কাবায়। আমরা হাজি হতে যাব না কাবায়, আরে হাজি হতে যাব না কাবায়, কি বাত? আর থাকবো পড়ে মুর্শিদের সেবায়। কেন? যাকে দেখলে হজের সওয়াব পাওয়া যায়, যাকে দেখলে হাজার সওয়াব পাওয়া যায়, যাকে দেখলে হজের সওয়াব পাওয়া যায়। তিনি কে? আর নামটি ওনার রেজান সাবকে। দেখলে হাজার সওয়াব পাওয়া যায়, দেখলে হাজার সওয়াব পাওয়া যায়, নামটি ওনার জোসবকি। দেখলে হাজার সওয়াব পাওয়া যায়, নামটি ওনার জওয়ান ফকির।
দেখুন আমরা খোদা খুঁজে পাগল হয়ে যাই, কিন্তু খোদাকে পাই, দেখতে পাই। আশিক বলছেন কি, আমরা দেশ বিদেশে অনেক ঘুরেছি, আহলে বায়াতকে অনেকে মানতে চায় না। আমার এজেন্ট বাবা হচ্ছেন আহলে বায়াতের সদস্য আছে। বায়াত গ্রহণ করতে হবে আল্লাহকে পেতে হলে, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিনের রাস্তা, এটাই সিরাতুল মুস্তাকিনের রাস্তা, একমাত্র রাস্তা আল্লাহকে পাওয়ার রাস্তা। ৭২-৭৩ দল আছে, প্রত্যেকে বলবে যে আমরা জান্নাতবাসী, কিন্তু প্রকৃত সিরাতুল মুস্তাকিনের রাস্তায় যারা চলবে তারাই জান্নাতবাসী। আহলে বায়াত হচ্ছে নূহ নবীর নৌকা, এই নৌকায় যারা উঠলো তারা নাজাত পেয়ে গেল, আর বাদ বাকি সব ধ্বংস হয়ে গেল, শেষ। তাই আমি দেশ বিদেশে অনেক ঘুরেছি, দেশ বিদেশে অনেক ঘুরেছি, শেষে পীরের হাতে হাত দিয়েছি। আর শেষে পীরের হাতে হাত দিয়েছি, আর হাত দিয়ে কি দেখছি খেয়াল করুন। আমি দেশ বিদেশে অনেক ঘুরেছি, শেষে বাবার হাতে হাত কি দিয়েছি। আসতে হবে তোমাকে, কারণ এখানে তোমাকে আমি চিনি, তোমাকে তোমার সঙ্গে আমার পরিচয় আছে। যেই হাত দিয়েছি তখন কি দেখছি, আমি দেশ বিদেশে অনেকে ঘুরেছি, আর শেষে রেজান সাহেব বাবার হাতে হাতটি দিয়েছি। সুবহানাল্লাহ। আর দিয়ে কি দেখলাম, যার হাতে দেখি আছে খোদার হাত, আর হাতে আছে দেখি যার আছে দেখি, যার হাতে দেখি আছে খোদার হাত। কিভাবে সেজদা শরীফ যখন পাঠ করানো হয়, এ হাত কার হাত, পীর মুর্শিদ বলে তো, এ হাত কার হাত, এ হাত আল্লাহর হাত, এ হাত রসুলের হাত, এ হাত আলীর হাত, এ হাত মৌলা হোসেনের হাত, এভাবে আমার রেজান আলী সাহেব বাবার হাত আল্লাহর হাত। তাই যার হাতে দেখি আছে খোদার হাত, যার হাতে দেখি আছে খোদার হাত, যার হাতে দেখি আছে খোদার হাত, আর নামটি ওটার রেজান সাহেবকে পরে কথা, আমরা কপাল ঠুকে করি না কালো, আমরা কপাল ঠুকে কালো করি না, আর যেথায় সেথায় মাথা ঝুঁকাই না। কপাল ঠুকে কালো করি না, যেথায় সেথায় মাথা ঝুঁকাই না, কপাল ঠুকে কালো করি না, যেথায় সেথায় মাথা ঝুঁকাই না। আমরা কপাল ঠুকে বন্দুক কালো করি না, আবার যেথায় সেথায় মাথা ঝুঁকাই না। কেন? কেন? যাকে সাজদা দিলে, যাকে সাজদা দিলে, যাকে সাজদা দিলে খোদার সাজদা হয়, যাকে সেজদা দিলে খোদার সাজদা হয়।
সেজদা দিলে খোদার সাজদা হয়। কেন আল্লাহ পাক নিজে বলছেন যে আমার মেহবুব বান্দা, আমার ওলি বান্দা, আমি তার হাত হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই। সে যেটা করে সে করে না, আমি করি। সে যেটা বলে সে করে, সে বলে না, আমি বলি। অর্থাৎ সে হচ্ছে জিন্দা কোরআন। যাকে সাজদা দিলে খোদার সাজদা হয়, যাকে সেজদা দিলে খোদার সাজদা হয়। যাকে সাজদা দিলে খোদার সাজদা হয়। আর নামটি ওনার রেজাওয়ান ফকির। খোদার সাজদা হয়। নামটি তার রেজওয়ান ফকির। দেখলে খোদার খোদার দেওয়া হয়। নামটি তার রেজওয়ান ফকির। পরে কথা এবং শেষ কথা। কেন আমি তো জোকের ভয় তো করি না। আশিক বলছে আমি আমার পীরকে মেনে যাব, আমি আমার পীর কদমে সাজদা করব, আমি আমার পীরের সেবা করব। এতে তুমি আমাকে জাহান্নামী বলো, যাই বলো, আমি কিন্তু ভয় করি না। কেন? এটাই হচ্ছে আমার কাছে বড় জান্নাত। এই জান্নাতের মজা আমি যখন পেয়ে গেছি, তখন ওই জান্নাতের মজা আমার লাগবে না, আমাকে দোজকে দিয়ে দাও। क्या बात है? কোনো টেনশন নাই। তাই দোজকের ওই ভয় তো করি না, ओहो আর দোজকের এই ভয় তো করি না, আর হুর জান্নাতের লোভে ছুটি না। तो जगरी भाज करी ना उर्जना तेरे लोभे छुटी ना तो जगरी भाज करी ना उर्जना तेरे करी ना আমরা দোজকের ভয় করি না, হুর জান্নাতের লোভে ছুটি না। তোমরা বলছো 5 ওয়াক্ত নামাজ পড়ো, 70টা করে হুর পাবে, জান্নাত পেয়ে যাবে। কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তোমরা বলছো কোনো গ্যারান্টি দিতে পারবে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে যেতে পারবো? কোনো গ্যারান্টি দিতে পারবে? কিন্তু চিশতিয়া কাদরিয়া ঘরানার মধ্যে একটা গ্যারান্টি আছে। হিন্দুস্তানের শাহেনশাহকে যখন হিন্দুস্তানে পাঠানো হচ্ছে, হিন্দুস্তানের সুলতান করে, নায়েবে নবী করে পাঠানো হচ্ছে, তখন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বললেন, আমি হিন্দুস্তানে যেতে পারি, তবে আমার তরিকায় যে কজন আসবে প্রত্যেককে জান্নাতবাসী করতে হবে। सुभान अल्लाह आमीन আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নিয়েছিল। চিশতিয়া কাদরিয়া ঘরের মধ্যে যারা আসবে প্রত্যেকে ইনশাআল্লাহ জান্নাতবাসী হয়ে যাবে। তাই আর তো জোকেরই ভয় তো করি না, আমি তো জোকেরই ভয় তো করি না, আর হুর জান্নাতের লোভে ছুটি না। কেন? যাকে দেখলে তো চোখ হারাম হয়ে যায়, देखले तो हराम होए যাকে দেখলে তো চোখ হারাম হয়ে যায়। তিনি কে? সবাই মিলে বলবো। কে? আর নামটি ওনার রেজাওয়ান ফকির। দেখলে তো চোখ হারাম হয়ে যায়, নামটি ওনার রেজাওয়ান ফকির। দেখলে তো চোখ হারাম হয়ে যায়, नाम तेरा जवान फकीर দেখলে তো চোখ হারাম হয়ে যায়, নামটি ওনার রেজাওয়ান ফকির। দেখলে তো চোখ হারাম हराम होए नाम तेरा जवान फकीर
লিখেছেন কি আমরা পশ্চিমেতে কেবলা করি না ওহো কেবলা কখন হয়েছে মৌলা আলী আসার পরে আমরা পশ্চিমেতে কেবলা করি না ওহো আবার কাবা কোথায় ছুঁজে মরি না পশ্চিমেতে কেবলা করি না আবার কোথায় যেতে পারি না পশ্চিমেতে কেবলা করি না আবার কোথায় যেতে পারি না আমরা পশ্চিমেতে কেবলা করি না ওহো আবার কাবা কোথায় খুঁজে মরি না কেন 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 প্রমাণ শুনুন যখন বেলালকে বলা হলো নবীজি বললেন যে তুমি আজান দাও হযরত বেলালকে বললেন যে নবীজি বললেন তুমি আজান দাও তো বেলাল মিনারে উঠে বললেন যে আমি কোন দিক ফিরে আজান দেব क्या बात নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই বেলাল তুমি আমার দিক ফিরে আজান দাও কারণ আমি কাবার কাবা আছি सुभान अल्लाह क्या बात है আর এখানে কাবার কাবা কে আছে रेजान बाबा আছে वाह রেজান বাবা কেন উনি নায়েবে রাসূল তাই তো ভাইজান বোঝাতে পারছি তো তাই আমি পশ্চিমেতে কেবলা করি না আবার কাবা কোথায় খুঁজে মরি না যাকে দেখলে কাবার কাবা দেখতে পাই দেখলে কাবার কাবা দেখতে পাই যাকে দেখলে কাবা কাবা দেখতে পাই যাকে দেখলে কাবার কাবা দেখতে পাই আর নামটি ওনার রেজামান ফকির